যাই বলেন, এবার কিন্তু রমজান মাসটা খুব তাড়াতাড়ি চলে গেল, তাই না? এই তো মনে হচ্ছে সেদিনকে রোজা আসলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন। তো এই তো আর 2টা দিন ইফতারি করা, সেহেরি খাওয়া, মানে এই বিকেলে রান্নাবান্না জমজমাট, ব্যাস চলে যাবে। রমজান মাস চলে যাওয়ার আগে যাওয়ারটা মন খারাপ লাগে না? খুবই মন খারাপ লাগে। আসলে আমরা কেনাকাটার ব্যস্ততায় রান্নাবান্না কখন যে চলে যায় রমজান মাসটা বোঝাই যায় না। তো এখানে আমি প্রেশার কুকারে লেয়ার মুরগিটা দিয়ে দিয়েছিলাম শীষ দেওয়ার জন্য, কারণ লেয়ার মুরগিটা শীষ না দিলে একদম শীত হতে চায় না। আর আমার বাসার লকটা একটু নষ্ট হয়ে গেছিলো বাবুর জন্য, বারবার আমার খুব ভয় লাগতো। তো আজকে আবার মিস্ত্রি আসলো, তো যাক এই ফাঁকে কাজটাও হয়ে যাবে। আর বাসাতে আজকে জায়নের সবাই রয়েছে, তো জায়ন আজকে খুব খুশি, বাবারে পেয়েও আজকে ভীষণ খুশি আমার ছেলে। সে তো আগের থেকে ঈদের ড্রেস পরে রেডি, মানে তার শুরু হয়ে গেছে। তো এখানে আমি হচ্ছে ডাল এগুলো সব করে রাখছি, আর এই রান্নাও বসায় দিলাম আর কি। ইফতারে একটু পরেই বানাই ফেলবো, সব রেডি করে রাখলাম কি। আর এখানে শরবতটাও করে ফেললাম। আসলে আজকে রান্নাবান্না একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম, যেহেতু বেশি রান্না ছিল। আর উপর নিচ করে সবাই বাসাতে একটু করে দিব আর কি, নিচে দারোয়ানদেরও দিব, তারপরে উপরে ভাড়াটেদের, নিচতলার ভাড়াটেদের সবাইকে একটু দিব। তার জন্য আর কি তাড়াতাড়ি একটু বেশি করে সব রান্না করতে বসে দিলাম। আর এখানে হচ্ছে গলদা চিংড়িটা রান্না করবে, এটা অনেকদিন ধরে ভাবছি রান্না করব কিন্তু হয়ে ওঠে না। এটা তো আজকে ভাবলাম যেটা রান্না করেই ফেলি, যেহেতু ঈদ চলে আসতেছে, পরে আর রান্না করলে ভালো লাগবে না, এখনই রান্নাটা শেষ করে ফেলি। আজকে পেঁয়াজগুলো কিন্তু খুব মচমচা হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, অনেক সুন্দর একদম মচমচা, আর মজাও হয়েছে। তো এটা দিয়ে হবে হচ্ছে আলুর চপ করে, এটা বিস্কিটের সাথে আর কি ভাজা হবে খুব সুন্দরভাবে। তো এটা মাখাই নিলাম, একটু এখানে ডিম দিয়ে করলাম, আর ঝালটা একটু খুব বেশি করে দিয়েছি। ধনে পাতাটা যে দিব আমার একদম মনে ছিল না। তো যাই হোক, এই যে আমার বেগুনিটা আজকে একদম সুন্দরভাবে কসলায় ফুসলায় নিলাম। এখানে নিয়ে নিচ্ছে বিস্কিটের, এটা ভাবছিলাম এটা ব্লেন্ডারে করব, পরে দেখি যে ব্লেন্ডারে তো ভিজা রয়েছে, ওইটা আবার মুছো পরিষ্কার করে শুকাও করতে তো ঝামেলা হয়ে যাবে। তো যাক এইভাবেই করে ফেলে আর কি। আসলে উপায় তো অনেক থাকে, আর মেয়েরা পারে না এমন কোনো উপায় কিন্তু নেই। যার রান্নাঘরে থাকে না, যত বুদ্ধি থাকবে আমাদের মাথায়, কারণ আমরা রান্না বান্না করি, আমরা সব কিছু ভেবে চিন্তে রান্না বান্না করি। আমার মা যেমন বলতো যে বড় হও বুঝবা, বিয়ে হও বুঝবা, মা হও বুঝবা। তো সব কিছু এখন বোঝা হয়ে যাচ্ছে, মানে সব কিছু বোঝা যাচ্ছে মাশাল্লাহ। তো এখানে বেগুনিগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম। আজকে কি হয়েছে, আজকে বেগুনি বানাতে গিয়ে দেখি বেগুনে কি একটা অবস্থা, আর আমার ড্রাইভারও তো ছুটি হয়ে গেছে। পরে অনেক করে দারোয়ানে দিয়ে বেগুনটা আনালাম। আর বেগুন না করলে কিন্তু ইফতারে মজাটাও লাগে না। আর এখন তো ঈদের সময় সব তরকারি আলা সবজি আলা তো মনে করেন যে বাসায় চলে এসে, সামনে ভ্যান গাড়িও আসে না। ভ্যান গাড়ি আসলে কিন্তু আমাদের টুকিটাকি নেওয়ার জন্য খুব সুবিধা হয়ে যায়, যদি বাসাতে থেকে নেওয়া হয় আর কি। তো এটা ভাজতে দিলাম, কিন্তু এটা ভাজতে ভাজতে হয়েছিল কি একটু তাড়াহুড়াতে আমরা করতেছিলাম, আর ইফতারের টাইমটা চলে আসে, একটু ভেঙে ভেঙে গেছিলো কয়েকটা, পরে ওইগুলো চেঞ্জ করে আবার একটা নতুন ডিজাইনে করে ফেললাম আর কি। আসলে বললাম না, উপায়ের শেষ নাই, শুধু ঘোরে উপায় আর উপায়। তো ওইগুলো ওই যে লাড্ডু করে ফেলছে, ছোটো ছোটো করে বল বানাই ফেললাম, আর কিছুগুলো যেগুলো সুন্দর হয়েছে সেগুলো রেখে দিলাম। তো ইফতার দেওয়ার জন্য সবার বাসাতে টুকটুক করে প্লেট সাজাই ফেললাম। আসলে বেশি কিছু না করি নাই, যা আর কি খাওয়া যায় রমজান মাসে যেটুকু ভালো লাগে আর কি ওটুকু করছি। আর ফল করলে কি হয়, ফল না সবাই উঠায় রেখে দেয়, আর ইফতারের টাইমে কেউ ফল খেতে চায় না। তো এই জন্যই ফলের আইটেমটা একটু কম করলাম। আর এদিকে আমি চিংড়ি মাছের রান্নাটাও ইফতারের পরই বসায় দিলাম, যেহেতু আমি ভাবছিলাম আজকে তো বুয়া আসবে না। আসলে কি বলবো, বুয়াদের নিয়ে যাওয়া কি একটা যন্ত্রণা আমি শিকার হচ্ছি, তারা ঠিকমতো কাজে আসে না। আর ইফতারের পর এত পরিমাণ বাসাতে কাজ থাকে, এত পরিমাণ কাজ থাকে, তারপরেও বাচ্চার খানো লাগে, ওই টাইমটা আমার একদম মাথাটা ঘুরে যায়। কিন্তু যদি বুয়া না আসে আরও বেশি মেজাজটা হয়ে যায়। যাই হোক, আজকে চলে আসছে, অনেক করে রিকোয়েস্ট করে বলছিলাম যে এসো কিন্তু খালা। তো আসলো, যাক আমার ছেলেটা খাওয়াবো। আমি বললাম যে বাবা, সে দুষ্টামি শুরু করে দিচ্ছে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে রান্নাটা বসায় একবার ওকে খাওয়াতে নিয়ে যাই, যাতে এটা হতে থাকুক। আর রাত হয়ে যাচ্ছে যেহেতু, আর ওর তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে, তো আমার চিন্তা যে 9টার দিকে ভাবকি ঘুম পাড়ায় দিতে হবে, খাওয়া দাওয়া করায়, আর গুছ গাছও তো করতে হবে, তাই না? আসলে সব কিছু মেনটেন করেই কিন্তু সংসার করা, তাই না? সংসারে আসলে সব কিছু মাথায় টেনশন থাকে, কখন কি করতে হবে। আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার মাদের মাথায় যেন আলাদা রকম একটা টেনশন কাজ করে। সবার আগে টেনশন কাজ করে যে কখন তার বাচ্চাটাকে আগে প্রপারলি সে ঠিকঠাক রাখতে পারবে, তারপর রান্নাবান্নার কাজ। আর আমি সেই রুটিনে আর কি করার চেষ্টা করতে। চিংড়ি মাছটা আমার আগে এরভাবে দেওয়ার কারণটা হচ্ছে এটা লাল লাল দেখতে আমার ভীষণ ভালো লাগে, যেহেতু বড় চিংড়ি মাছ। তো আমি একটু আগের থেকে একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে করে খুব ভালো ভিতরে চলে যায় মশলাগুলো। আর এটা দিয়ে আমি একটু কষাই নেব, আর কষানোটা হয়ে গেলে আমি আর একটু এখানে পানি অ্যাড করব। আমি ডান্টিগুলো না ওর সাথে রেখেছি, আমার এরকম ডান্টিগুলো দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আসলে আমি চিংড়ি মাছ বলতে গেলে
এটা যেমনই রান্না তেমনই মজা। এইদিকে আমার পুচুটা তার মামার ঘড়ি নিয়ে দুষ্টামি করতে করতে এটা ফেলেই দেবে, লাস্টে একটু ভেঙে মেটু গেছে কিনা জানি না, পরে খেলতে খেলতে এটা নিচে ফেলছে। আসলে এগুলো ভাঙে না, অবশ্য কাজটা খুলে যায়। তো এইদিকে আবার চিংড়ি মাছটা যখন একটু কষা কষা হয়ে আসলো, আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। আর এটা ঝাল ঝাল করে রান্না করতে আগের থেকে অর্ডার চলে আসতো, তো ঝাল ঝাল করে রান্না করলাম। তো খেতে কিন্তু ভীষণ মজা। আজকের পরে তারপরের দিনই হচ্ছে ঈদ চলে আসবে, আল্লাহর বুঝি না মানুষ নাকি গরিব, মানুষ নাকি গরিব। আসলে মার্কেটে গেলে বোঝা যায় কে গরিব কে বড়লোক। মানুষের চাপে মার্কেটে দাঁড়ানোর মতো জায়গা হয় না, মানুষ এত পরিমাণ কেনাকাটা করতেছে, আল্লাহ কি বলবো, কোথায় দাঁড়াবো কোথায় বেরোবো। তো যাই হোক, সবাই সুস্থ থাকুক ভালো থাকুক, সবাই স্বপ্ন পূরণ হোক। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানিও। আর আমি চলে গেছিলাম কাপড় আনতে ছাদে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।